আমি দেখতেছি ওই দৃশ্য যে কিয়ামতের দিন আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। কালিমুল্লাহ যদি এই কথা বলে, কিন্তু এক ব্যক্তি কিয়ামতের মাঠে যিনি কাউকে চাবে না, না হাসানকে চাবে, না হুসাইনকে চাবে, না আলীকে চাবে, না ফাতেমাকে চাবে, না নিজের আহালকে চাবে, না হাশেমি চাবে, না কুরাইশি চাবে, যার মুখে চিৎকার থাকবে রব্বি উম্মতি উম্মতি। কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি করা। সাথে সাথে হাত জোর অনুরোধ করব, বিলকুল চুপচাপ একাগ্র চিত্তে কথাগুলো শুনব, অর্থাৎ মনের কান দিয়া, আওয়াজহীন। কেননা আমাদের সবাই ইদানিং বেশি দেখা যায় কথা শুনি কম, আওয়াজ করি বেশি। অথচ দিনই কথা শোনার নিয়ম হলো ফাসতামিউ, এটা কোরআনের হুকুম। দিলের কান দিয়া শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, তাইলেই কিন্তু রং আসবে, রং, কালার। আজকে শোনা আছে বটে, পড়া আছে বটে, শিখা আছে বটে, জানা আছে বটে, কিন্তু আমল বিলকুল জিরোতে, কালার নাই। আমলের দ্বারাই জীবনে কালার আসে। এই জন্য হাত জোর বলবো, বিলকুল আওয়াজ ছাড়া শুনবো। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। যেই উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, আমরা জানি তো আমরা কোন নবীর উম্মত, জানেন কি নাম? মুহাম্মাদুর। সবাই জানি তো, না জানেন না? না, মনে হয় অনেকে জানে না। যুবকরা মনে হয় জানে না। জানে? তা জানা একান্ত জরুরি যে আমরা কোন নবীর উম্মত, আমাদের নবী কে। যা কন্যা বাবার আমি হারায় যাব, ওনার শান মান কতটুকু আমরা জানি না। আমার নবীর শান মান জানি না। যদি জানতাম তাহলে বাংলাদেশে কোনোদিন আগাছা তৈরি হতো না। বাংলাদেশে বর্তমানে আগাছায় ভরা। সবচেয়ে বড় আগাছা হলো কাদিয়ানি। এটা ওদের দোষ না, আমার দোষ। ওদের না আমার। অনেক সময় বাপকে না চিনলে বাপকেও চাচা ডাকা যায় না। বাপ যদি না চিনে, জন্ম হওয়ার আগেই বিদেশে চলে গেছে, 20-25 বছর পরে ফিরে আসছে, যদি প্রযুক্তি না থাকতো ছবি পাঠানোর, ছবি দেখানোর, তাহলে তো ছেলে বাপকেও চাচা বলে জিজ্ঞাসা করতে পারতো এয়ারপোর্টে যে চাচা আমার বাবা শুনছি আসবে, আপনার সাথে দেখা হয়েছে কিনা, আমার বাপের নাম এটা। ঠিক না? কি ভুল বললাম? না, মনে হয় হুজুর মানতে রাজি না। আজকে নবীর পরিচয় জানি না দেখা আগাছা তৈরি হয়েছে। নাম জানি না, পরিচয় জানি না, শান জানি না, মান জানি না, এই জন্য আগাছা তৈরি হয়েছে। যদি জানতো আমার জাতি, তাহলে কেউ নাম নিতে দেরি, স্কুল কলেজ বলেন আর ইউনিভার্সিটি বলেন, জুতা মাইরা ওকে সাইজ করতে দেরি করতো না। এই অভিযোগ তো আমার উপরে আমি করতেছি, আপনাদের উপরে না। এই জন্য মনে হয়, জানি না আমি ভোলায় কোনোদিন কোনো প্রোগ্রাম নবীর শানের উপরে হয়েছে কিনা। বাংলাদেশে তফসির হয় বটে, ওয়াজ হয় বটে, কিন্তু শানে রেসালতের উপরে কোনো সেমিনার হয়েছে কিনা আমার জানা নেই। আপনাদের জানা আছে? হয় নাই? হয় নাই?
আমার দুঃখ তো এইখানে যে নবীর শান জানে না, নাহলে আমাদের যুবক, দুনিয়ার সমস্ত যুবকের থেকে আমার দেশের যুবক অন্যরকম। আমি বুঝাইতে পারি না, এই যে আমার দোষ, নাহলে আমি দেখতে তো আসি যুবকদের ভিতরে যোগ্যতা আছে। যদি আমি নবী চিনাইতে পারতাম তাহলে ওরা আমাকে বলতো, হুজুর ঘরে বসেন, দেখি কি করা যায়। হ্যাঁ, আমরা তো নবীর শানের উপরে আজ পর্যন্ত করিই নাই। এই জন্যই তো আমার কথা আজকে শুরু এখান থেকে। যাকে আল্লাহ উম্মতে মোহাম্মদী বানাইলো, উম্মতে মোহাম্মদী নিজে নিজে হই নাই, হয়তো হবে। আল্লাহ সবচেয়ে বড় রহমত যেটা, ওটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য নির্বাচিত করছেন। আপনি জানেন না আপনি কোন কুদরতি হাতে উম্মতে মোহাম্মদী নির্বাচিত হয়েছেন? আপনি জানেন না। যুবক যদি জানতো তাহলে আমার বিশ্বাস আজে বাজে জিনিসের পিছনে জান দিত না, বরং রাত দিন 24 ঘন্টা এটার পিছনে লাগায় দিত যে আমি কোন নবীর উম্মত। এটা জানার পিছে, মানার পিছে, প্রচারের পিছে, প্রসারের পিছে, ওদের সমস্ত প্রযুক্তিকে এটার পিছে লাগায় দিত। আজকে আমার যুবক, জাতির যুবক সারা রাত্র নেটে আজে বাজে জিনিস কোনোদিন দেখতো না। আমি তো ওর সামনে নবীকে তুলতেই পারি না। জানি না বলার ওলামারা রাগ হয়ে গেল কিনা, এটা বলাতে যে আজ পর্যন্ত একটা সেমিনার বলায় হইল না যেটা শানে রিসালাত, আল্লাহ রসুলের শান, মান, মর্যাদা। আল্লাহ রসুল আমাদেরকে কি দিছেন, কি দিতেছেন, কি দিবেন, এটা তো জানি না। কি দিছেন, ওনার কারণে আমরা কি পাইছি, ওনার কারণে কি পাইতেছি, ওনার কারণে কি পাবো, এটা আলাদা আলোচ্য বিষয়। কখনো যদি আবার রিজিক থাকে আর এরকম কোনো সেমিনার হয় তখন দেখা যাবে। কিন্তু আজকে তো আর ওই সেমিনার না, আজকে তো ওলামা সম্মেলন, ওলামাদের পক্ষ থেকে সম্মেলন। এই জন্য কথার ঢং অন্যরকম। প্রশ্নও মনে করতে পারেন, আবার কথার ভঙ্গিও মনে করতে পারেন। যাকে আল্লাহ কুদরতি হাতে নির্বাচিত করা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন, যাকে আল্লাহ মাথায় মুকুট দিয়া উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন, কুদরতি হাত দিয়ে অন্তর্ভুক্ত করলেন। হুয়া জতাবাকুম, মাথায় মুকুট দিয়ে অন্তর্ভুক্ত করলেন কুনতুম খায়রা উম্মাহ। যে উম্মতকে আল্লাহ এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, মনে হয় না আর কাউকে এরকম ভালোবাসা দিছেন বা দিবেন বলে আমার মনে হয় না। কারণ আর কোনো উম্মত নাই, দেওয়ার তো সুযোগই আসে না। আর কোনো উম্মতকে আল্লাহ এত ভালোবাসা দেন নাই যেই উম্মতকে ভালোবাসা দিলেন। নাইলে কোরআন কেন বলবে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ এই উম্মতকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করাবেন। পাশে ওই উম্মত, ওই উম্মত, ওই উম্মত যেই উম্মতের জন্য সমস্ত নবীদেরকে, এরকম কোন নবী দুনিয়ায় আসে নাই যিনি আমাদের চর্চা না করছেন, আলোচনা না করছেন। এরকম কোন নবী দুনিয়াতে আসে নাই যে এই উম্মতের চর্চা, এই উম্মতের আলোচনা না করছেন। এমন কোন উম্মত আসে নাই যে উম্মত আমাদেরকে চিনতেন না। এরকম কোন আসমান থেকে কিতাব আসে নাই যেই কিতাবে আমাদের আলোচনা না ছিল। বিশ্বাস হয় না? তাহলে আদম আলাইহিস সালাম একজন লোক আসছেন, একজন দুনিয়াতে, দুইজন নারী পুরুষ দুইজন। উনি কেন বলবে ফুদ্দিলা মুহাম্মদ, ফুদ্দিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বি আরবাইন, আমার উপরে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ 4 জিনিস দ্বারা ফজিলত দিছেন। উনি কোত্থেকে উম্মতে মুহাম্মদকে চিনলেন?
মানব জাতির ভিতর থেকে তো মাত্র দুইজন আসলেন, একজন আদম, একজন হাওয়া, একজন আব্বা, একজন আম্মা, আর তো কেউ আসে নাই। উনি কোত্থেকে জানলেন যে ওনার উপরে আমাদেরকে 4 জিনিস দ্বারা ফজিলত দিছেন আল্লাহ? একটা বলি, বাকিগুলা বলবো না। উনি তো বলতেছেন আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, আর উম্মতে মুহাম্মদী রাত দিন ভুল করবে, ভুল না গুনাহ করবে, আল্লাহ সাত্তারি করতে থাকবে, লুকোচুরি খেলতে থাকবে। আজকে একটু ভাইবা দেখি না, আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক একটু ভাইবা দেখো, সারাদিন মিডিয়ায় কত গুনাহ করো তোমরা, মিডিয়া দিয়া। এই গুনাহগুলা যদি প্রকাশ হইতো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, এগুলা যদি সব প্রকাশ হইতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ কি তৈরি হইতো তোমার কাছে মেয়ে দেওয়ার জন্য? বলো, তুমি বিবেক দিয়ে প্রশ্ন করে বলো, বিবেক দিয়া, বিবেককে প্রশ্ন করো, তারপরে তোমার সিদ্ধান্ত তুমি বলো, দিত কেউ তোমার কাছে মেয়ে? আমাদের সমাজের যুবতীরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, রব্বে কাবার কসম, আল্লাহ যদি ওদের জীবনের উপরে সাত্তারি না করত, আমার মনে হয় না কোনো মাদক আসক্ত ছেলে পর্যন্ত এদেরকে তো বিয়ে করতে তৈরি হতো না। যুবকরা তো বলতো এই 14 তারিখে আমারে ফুল দিছে, পরের 14 তারিখে আমারে ভুলা যায় আবার আরেকজনরে দিছে। মনে হয় 14 তারিখ বোঝো না তোমরা, ঠিক না? হুজুরে না বোঝে না, তোমরা তো বোঝো 14 তারিখ, ঠিক না? হ্যাঁ, কি এরকমই তো করে। ফেব্রুয়ারি এই 14 তারিখে একজন রে, পরের 14 তারিখে আরেকজন রে, ঠিক না? মেসেজে ফুল পাঠাইছে 20 জন রে, বাস্তব ফুল দিছে একজন রে, 19 জনই খালি তাকায় তাকায় দেখছে, ঠিক না? আল্লাহ যদি ছাত্তারি না করতেন, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, ও মানুষ তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, তোর মতো নিমক হারাম কেউ নাই। 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি করি, লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আরেক জায়গায় তো বলেন তাসি লাইলান আস্তুর, তাসি নাহারান আস্তুর, তুই রাত্রে গুনাহ করস, আমি দিনে কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তুর, তুই দিনে গুনাহ করস, আমি রাত্রে কাউকে জানতে দেই না। 24 ঘন্টা আমি লুকোচুরি খেলতে থাকি। কোন উম্মতের সাথে তো এই লুকোচুরি আল্লাহ খেলেন নাই। গুনাহ করতে দেরি, উঠতে দেরি হয় নাই। বনি ইসরাইল দেখেন, একদিক দিয়ে গুনাহ করতে দেরি, আরেক দিক দিয়ে লেখা উঠতে দেরি হয় নাই। কি গুনাহ করছে? আল্লাহ তো আমাদের গুনাহ কাউকে জানতে দেয় না। আদম আলাইহিস সালাম তো বলতেছে আল্লাহ আমার উপরে ফজিলত দিছে উম্মতে মুহাম্মাদি, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে উম্মতে মুহাম্মাদি। হায় হায়, ভুল তো ভুল, গুনাহ করবে তারপরও কাউকে জানতে দিবে না। হাদিসে কুদসি মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ তো বলছেন লাউ কাশাতু সিররাকা লাসাব্বাকান নাস, আমার আছে এরকম গুনাহ, রব্বে কাবার কসম আমার আছে, আমি ভাবি আমার আছে। যদি আল্লাহ পর্দাপুশি না করতেন, লুকোচুরি না খেলতেন, তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হতো না। আল্লাহ তো বলেন লাউ কাশাতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটি খুলে দেই, সালাম তো দূরের কথা, মানুষে জুতা মারবে, জুতা। যে উম্মতকে আল্লাহ এরকম ফজিলত দিলেন, মানবে কি মানবে না জানি না বলার আলেম ওলামারা। আমার তো মনে হয় সবাইরে মনে হয় এমনি এমনি দিছেন, এমনি 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 বুঝেন, চিমটি দিয়া দিছেন। আর যা রয়ে গেছে উম্মতে মুহাম্মদীকে সব ডাইলা দিয়া দিছেন। সব নবীর উম্মতকে, সব নবী রসুলকে চিমটি দিয়া দিছেন, চিমটি দিয়া। চিমটিতে যতটুকু ওঠে অতটুক দিছেন।
আর বন্ধুর উম্মত যখন আসছে, আর বন্ধু যখন আসছে, মনে হয় পুরা ভাণ্ড উঠায়া একবারে ভাণ্ড সহ ঢাইলা দিয়া দিছে ওই উম্মত। পড়েন তো না, ওলামাদেরকে বলবো পড়া দেখেন, পড়া কিতাব গাইটা ঘাটেন, উম্মতের সামনে তুইলা ধরেন, উম্মত চিনক নবীকে, যে কোন নবীর উম্মত আল্লাহ আমাকে বানাইলেন, আমরা কোন নবীর উম্মত, কত দামি উম্মত। যুবকের দাম কত যুবক জানে না, নারীর দাম কত নারী জানে না, পর্দার দাম কি নারী জানে না। যদি জানি পর্দার দাম জানতো, যুবক যদি দাম জানতো ওর, তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। এরা সব নেটে দেখা চুল কাটে, চুল দেখলেই বোঝা যায়। তোমাদের পায়ে হাত রাখি, তোমাদের বিরোধিতা করতেছি না। তোমরা যদি নবী চিনতে, তাহলে নেটে দেখা চুল কাটতে না। তুমি তো এই সেলুনে যায় বলতে ও তো ডিজাইন, আমি এক ডিজাইন নিয়ে আসছি, যে ডিজাইন আরশ থেকে আসছে। তোর ডিজাইন তো দুনিয়া সিঙ্গাপুর থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিজাইন নিয়ে আসছি, ওই ডিজাইনে আমাকে চুল কাটা দে। যদি বলে কেন, বলে আজকে দেখা হোক আর না হোক, কাল তো কিয়ামতের মাঠে দেখা হবে। দেখা হইতে দেরি, আমি হাত পাততে দেরি করব না। কেননা শুনছি আমার নবী দয়ার সাগর, শুধু সাগর না, কিনারাবিহীন সাগর, কিনারাবিহীন। যেই সাগরের কোনো কিনারা নাই, আমি হাত পাতবো আর বলবো শুধু কিচ্ছু করতে পারি না, আপনার স্টাইলে চুল কাটছি, আজকে কি দিবেন দেন। কিয়ামতের মাঠের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে মানি আমি, রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের রাজা। নাইলে লিওয়াউল হামদি বিয়াদি কেন বলতেন? আল্লাহর ঝান্ডা আমার হাতে হবে। তাহলে শাফাতে কুবরার কথা কেন বলতেন? আমি মাথা রাখতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। ইরফা রাসাক সালতুতা, আল্লাহ তো কাউকে কিয়ামতের দিন এই কথা বলবেন না। না আদম সফিউল্লাহকে বলবেন, না ইব্রাহিম খলিলুল্লাহকে বলবেন, না মুসা কালিমুল্লাহকে বলবেন, না ঈসা রুহুল্লাহকে বলবেন, না ইব্রাহিম খলিলুল্লাহকে বলবেন, না ইসমাইল জবিহুল্লাহকে বলবেন, না 312 জন রসুলকে বলবেন, না 3 জন কিতাবদারি রসুলকে বলবেন, না 4 জন উলুল আজমে মিনার রসুলকে বলবেন। শুধু বন্ধুকে বলবেন সালতুতা শাফি তুসাফা। আজকে কিয়ামতের মাঠ আপনার আর আমার, আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন মঞ্জুর করবেন। সবাই তো নাফসি নাফসি বলবে, কারো তো সাহস হবে না। আল্লাহ রসুল তো বলছে, জানি না ওলামা মানবে কি মানবে না। আল্লাহ রসুল তো বলছে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি ওই দৃশ্য যে কিয়ামতের দিন আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। কালিমুল্লাহ যদি এই কথা বলে, কিন্তু এক ব্যক্তি কিয়ামতের মাঠে যিনি কাউকে চাবে না, না হাসানকে চাবে, না হুসাইনকে চাবে, না আলীকে চাবে, না ফাতেমাকে চাবে, না নিজের আহালকে চাবে, না হাশিমি চাবে, না কুরাইশি চাবে, যার মুখে চিৎকার থাকবে রব্বি উম্মতি উম্মতি। কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি করা। ওলামা তো মানবে না, মানবে না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে না। ওলামাদেরকে বলতেছি, উনি লেখছে এই জন্য আমি বলতেছি। আমার নবী তো কিয়ামতের দিন কবর থেকে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, রব জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। জিবরিল জবাব দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, এত চিন্তিত কেন? মাকামে মাহমুদে চলেন না। আজকে আমার জাতির ভিতরে তো পাওয়া যায়, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য নতুন স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না।
ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মার কোল খালি করতে দ্বিধা করে না। আমাদের নবী তো মাকামে মাহমুদ পাবেন কিয়ামতের মাঠে, কিন্তু ওই চেয়ারে তো বসা দেখবেন না যে চেয়ারটা আল্লাহ কেমন বানাইলো, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ জিজ্ঞেস করবে আপনি বসেন না কেন, আরো আল্লাহর ডাইন পাশে আল্লাহর পাশে লাগাবে, তারপরও তো বসবেন না। উত্তর তো দিবেন যে 3 জায়গায় ছুটতে থাকবে, ও বসে তো বসে কি করা, বলছে 3 জায়গায় ছুটতে থাকবেন মানি ও উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের পানি পান করাবো, নিজের হাতে আমি তো হাউজে কাউসারে ছুটা যাব, ওইখান থেকে মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঢুকে আপনার প্রতিশ্রুতি দেওয়া আছে, আপনি বলছেন সালতুতা শাফি তুসাফা, আপনি আমাকে বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রত্যেকটা প্রতিশ্রুতিকে আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কাজে লাগাবো। যদি উম্মতের পাল্লা সামনে না ঝুঁকে তারপরে আমি ছুটবো পুলসেরাতের ওইখানে। যদি উম্মত পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। যে 3 জায়গায় দৌড়ায় সে আবার বসে তো বসে কি কইরা। এই কথার প্রমাণ তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতও পাওয়া যায়। বলছে আপনাকে কোথায় তালাশ করব? ভাই 3 জায়গায় আমাকে তালাশ করো, 3 জায়গার বাহিরে আমি থাকবো না, 3 জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমাকে পাবে। ইম্মা আলাল হাউজ, ইম্মা আলাল মিজান, ইম্মা আলাস সিরাত। হাউজে কাউসারে তালাশ করো, নাইলে মিজানের কাছে, নাইলে পুলসেরাতের কাছে। আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর চিৎকার দিতে থাকবো রব্বি উম্মতি উম্মতি উম্মতি। নূরের জগতের সম্বন্ধে আপনাদের ধারণা তো নাই, আমি কি করে আপনাদেরকে বুঝাবো? ওলামাদের কিছু ধারণা আছে নূরের জগতের সম্বন্ধে। নূরের জগৎ আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছিলেন কোন এক প্রশ্নের উত্তরে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল আল্লাহকে দেখতে চাইছিলেন, তো বলছে ইনিস্তাকাররা মাকানাহু, যদি পাহাড় জায়গায় স্থির থাকে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ তো তাজাদ্দি দিয়েছিলেন 70,000 পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, কিন্তু আপনার আমার নবী তো আরশে আল্লাহর পাশে বসা ছিলেন। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, এরকম কাছে বসা। তীর কামান খাতলে তো আপনাদেরকে দেখাইতে পারতাম কেমন কাছে বসছেন যায়। ওই নূরের জগৎ ভেদ কইরা হারায় যাওয়ার কথা ছিল, সবকিছু ভুলা যাওয়ার কথা ছিল, কিন্তু সব বলছেন বটে, কিন্তু উম্মত বলেন নাই। নাইলে আপনি তাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল, উম্মতকে দেন নাই। নবীর এতটুকুই ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল এতটুকু যে এই টেবিলে যদি উম্মত না ওঠে তো আর কোন টেবিলে উঠবে, এই সময় যদি না আসে তো আর কখন আসবে, এরকম কাছে হব তো আর কখন হব, এই পরিবেশ পাবো তো পাবো আর কবে, এরকম নৈকট্য মিলবে তো আর মিলবে কবে। বিদায় উম্মতকে বলেন নাই, ওই চেয়ারে উম্মতকে উঠায়া দিছেন। আমাকে একা সালাম দিবেন, আমার উম্মত তো নিজেই বলে দিছেন মুখ দিয়ে আলা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতের উপরও একটু দেন না। হায় হায় হায়, আজকে ওই উম্মত নবী চিনে, ওই উম্মতের যুবক নবী চিনে না, নারী যুবক নবী চিনে না, পুরুষ চিনে না, শিক্ষিত চিনে না, অশিক্ষিত চিনে না। হ্যাঁ, মাঝে মাঝে তো মনে চায় চিৎকার দিয়া কাঁদি, আর এই কথাই আল্লাহকে বলি, দর্দে দিল কিসসে कहूं कोई तो गमो खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। দিলের ব্যথা কাকে বুঝাবো, কে বুঝবে? নবীকে কি করে চিনাবো, আল্লাহকে কি করে চিনাবো? যাক, আমি অনেক আগে চলে গেছি, 11টা বাজতে চলছে, আমি লম্ব করতে চাইতেছি না, এমনি তো বলাইতে চাইতেছি না, আবার যখন আইসা পড়ছি আর লম্ব করতে চাইতেছি না। হযরত তো আসতেছে, আসলেই বলা আসতে চাইতেছি না,
কেমনে কেমনে আল্লাহ রুজিকে টাইনা নিয়ে আসছে, কেননা অনেক কষ্ট হয় বলা আসতে আমাদের। কবে যে ব্রিজ হবে, গাড়ি নিয়ে আসা যাবে আর রাতারাতি চলে যাওয়া যাবে, তখন হয়তো বলা আসা যাওয়া সহজ হবে। আল্লাহ করুক এরকম কমিউনিকেশন হয়ে যাক। হ্যাঁ, তো লম্বা করতে চাইতেছি না। যে উম্মতের এত বড় মর্যাদা, যে উম্মতের এত বড় মর্যাদা, এই কেমনে আপনাদেরকে মর্যাদা বুঝাই আমি। দুনিয়ার রীতি নীতি, প্রিয় পাত্রকে বেশি খাটানো হয় না, ঠিক না? আপনজনকে বেশি খাটায় মানুষ। হ্যাঁ, বাপ যদি সবল থাকে তো ছেলের ঘাম ঝরা দেখতে পারে না, ঠিক না? হ্যাঁ, বড় হয়ে গেল কি কয়, তুই এখনো ছোট, উঠাইস না বোঝাটা, আমি উঠাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ এতটুক ভালোবাসে এই উম্মতকে, আল্লাহ খাটাইতে চান না, পরিশ্রম করাইতে চান না। তাইলে 60-70 বছর বয়স কেন দিলেন? এটাই প্রমাণ করে এই উম্মতকে আল্লাহ খাটাইতে চান। 1000 বছর খাটতে হইতো বয়স দিলে, না দিতে পারতেন না? পারতেন, কিন্তু খাটনি বেশি হয়ে যেত, এই জন্য 60-70 বছর দিছেন। এটা দিয়েও ভাবছেন মনে হয় খাটনি বেশি হয়ে যাবে, এই জন্য 2 পর্বে আবার কমায়া দিছেন। প্রথম 15 বছর মাপ, ঘুমের ভিতরে যেটা কাটে ওইটাও মাপ, অল্প একটু থাইকা যায় খাটার জন্য। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে। হ্যাঁ, সবাইকে 1-এর বদলায় 1 দিছেন, এই উম্মতকে 1-এর বদলায় 10 দিছেন। হ্যাঁ, আমরা যদিও আল্লাহু আকবার বলতেছি, কিন্তু নবী উম্মতের জন্য এতটুকু দরদি ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 দিয়া মন ভরে নাই, হাত উঠায়া দিছে, জিদলি উম্মতি, আমার উম্মতরে 10 দিলেন তো কি দিলেন? এটা দিলেনটা কি? বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? আর একটু বাড়ায়া দেন না তো? আল্লাহ বলে 100, আল্লাহ বলে 100, কোরআনে আছে তো। হ্যাঁ, 100। আল্লাহ আমার নবীজির তারপরও মন ভরে নাই, 100 মাত্র। কি দিলেন আমার উম্মতরে? এত বলে ভালোবাসেন আমাকে, এত বলে ভালোবাসেন আমাকে, মাত্র 100, 1-এর বদলা 100। আল্লাহ বলতেছে বন্ধু 700।